গতকালকে সবাই লাইভ সিগন্যালের যে ভিডিওটা দিয়েছিলাম গ্রুপে সবাই দেখছেন গতকালকে? আমি সব মাইকটা অন করে দেই। লাইভ সিগন্যালের ভিডিও আর গতকালকে তো অনেক মেম্বার ছিল। আজকে মেম্বার তো কম দেখতেছি অনেক। জি ভাই দেখছি ভিডিও। ঠিক আছে। আর আমি চাচ্ছি আপনাদেরকে নিয়ে একটা পাবলিক গ্রুপ খুলবো। যে গ্রুপে আপনারা সবাই জয়েন হয়ে আপনাদের যদি কারো কোনো প্রবলেম থাকে, কারো কোনো কোয়েশ্চেন থাকে, সবাই সেই গ্রুপে ডিসকাস করবেন, আলোচনা করবেন। ঠিক আছে? আমি ক্লাস শেষে গ্রুপের লিংকটা দিয়ে দিব গ্রুপে, সবাই জয়েন হয়ে যাবেন ওই পাবলিক গ্রুপে। ঠিক আছে? ওটা হচ্ছে পাবলিক গ্রুপ। আপনারা এই ব্যাচের যারা আছেন সবাই সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন। কারো কোনো কোয়েশ্চেন, কারো কোনো প্রবলেম থাকলে সবাই গ্রুপ থেকে ডিসকাস করে জয়েন হয়ে যাবেন। আর সবাই কি অ্যাকাউন্ট করছেন? জি ভাই অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়ে গেছে। ঠিক আছে, সবাই অ্যাকাউন্ট করে ভেরিফাইড করে ফেলবেন। ভাই কালকে সিগন্যালের যে ভিডিওটা দিছিলেন ওটা ভাই মানে আমার আপনি তো তো অ্যাকাউন্ট আগে থেকে আছে ভেরিফাইড করা, ওটা কি করব? ওটা থাকুক, সমস্যা নেই। ওটা থাকুক, ওটা দিয়ে হবে, সমস্যা নেই। যাদের ওটা অ্যাকাউন্ট দিকে আছে, ভাই আচ্ছা ঠিক আপনার আছে, ওকে। এমনিতে যাদের লসে অ্যাকাউন্ট আছে আছে, বুঝছেন যাদের ভাই। অ্যাকাউন্ট আছে ভালো, সমস্যা নেই। জি আচ্ছা। ভাই ঠিক আপনি তো আছে। অনেক ফাস্ট সিগন্যাল দিছিলেন, তো আমরা কি মানে নিতে পারবো আপনার সাথে সাথে? হ্যাঁ, হ্যাঁ, নিতে পারবেন, সমস্যা নেই। নিতে পারবেন। আচ্ছা, কারণ আমি ভিডিওতে দেখছিলাম ভাই একটু ফাস্টে দিছিলেন সিগন্যাল গুলো। ফাস্ট, কিছুটা ফাস্ট হয়ে যায়, আবার কিছুটা ভাইয়া অনেক সময় টাইম নিয়ে দিয়ে দিই, সমস্যা নেই। আজকে কি কিছু সিগন্যাল ঠিক আছে, দিবেন? কারণ বুঝতে আমার একটা পারছি। অ্যাকাউন্ট আছে অনেক লসের ভিতরে পড়ে আছে। যদি একটু আপ করতে পারতাম তাহলে আমি ওখান থেকে টাকা উইথড্রল দিতে পারতাম। আজকে সিগন্যাল দিচ্ছে, যে এই কারণে তো লেট হয়ে গেল। 8:30 ক্লাসটা আপনাদের এই টাইমে নিয়ে নিলাম। সিগন্যাল তো প্রতিদিনই দেই। মার্কেট ভালো থাকলে তখন একটু বেশি করে দেই, যে কারণে লেট হয়ে যায়। যেমন গতকালকে ভাইয়া মার্কেট ভালো ছিল, আজকে মার্কেট ভালো ব্রো ছিল। অনেক গ্রুপে ছিলাম বুঝছেন, মানে ভালো ভালো সিগন্যাল পাই নাই। অনেক গ্রুপে ছিলাম, অনেক গ্রুপে একবার ছিলেন, মার্টেঙ্গেল, একবার একবার অনেক গ্রুপে হুদাই। ছিলেন, এখন তারা নিজে কি নিজে এইভাবে করলে বেটার লাইভে হতো আর সিগন্যাল কি। দিত? অনেক এখন গ্রুপে ফুরাইলো। ছিলেন, যারা অনেক গ্রুপে ছিলেন তারা কি এইভাবে লাইভ লাইভে? সিগন্যাল দিতে বলতে আমি ওরকম ওরকম কাউকে চিনতাম না, শুধু হচ্ছে আহ তুষার ভাই আছে না, তুষার ভাইয়ের সাথে একটু কথা বলছিলাম, জাস্ট ওনাকেই চিনি। আর সাদিকুল ভাই চিনি, ঠিক আছে। সাদিকুল ভাই তো বট ইউজ করে, কিন্তু বটে অনেকবার ইয়া পায়। এখন আমরা যদি বুঝতাম যে জিনিসটা যে এটা আপ যাবে তাহলে দিয়ে দিতাম, ঠিক আছে। এখন মানে অনেক মানে $50 নিছি, প্রায় ধরেন $5 না $6 আছে এখন। লাভ লস এরকম, বুঝছেন। এমটিজি নিতে হয় অনেক, রাইট? ভাইয়া আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমটিজি এখন লাগবে। আর দেখা যাক, আমাদের আপনি লাস্ট ভরসা, আমরা যে দেখি যদি সিগন্যাল গুলো দিব ভালো সেই হয়, ভালো কিছু জানতে পারি আর শিখতে পারি, তাহলে আপনার কাছে ইয়ে করবো আর কি, বুঝছেন। এখানে না আমাদের হলে আর কি করব। আমাদের এখানে লাইভ সিগন্যাল নিতে হবে না আপনাদের, সরি, আমাদের এখানে এমটিজি নিতে হবে না। আমরা যেগুলো দেব ম্যাক্সিমামই হচ্ছে আমরা 90% শিওর হয়ে তারপর হচ্ছে সিগন্যাল গুলো দিয়ে থাকি। যে একটা সিগন্যাল লস যায় কিন্তু ওটা ভাইয়া রিকভারি আমার হয়ে যায় কোশ্চেনের পরবর্তীতে। অ্যান্সারটা দিলে ভালো হতো। জি আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম তো ভাইয়া। হচ্ছে সিগন্যাল দেব, মানে ক্লাস শেষে সিগন্যাল দেব। ক্লাস আপনাদের ব্যাচ কমপ্লিট হবে তারপরে সিগন্যাল দেব। এখন কিসের সিগন্যাল দেব? আপনাদের সিগন্যাল হবে আপনাদের ব্যাচ হ্যালো কমপ্লিট ভাইয়া। হবে, দেন একটা ফ্রি সিগন্যাল দেব। সেই ফ্রি সিগন্যালে ভাইয়া সবাই বুঝতে জয়েন। পারতেছি না, আপনার ভয়েস অনেক লো। আচ্ছা, এখন তো আর কোনো সিগন্যাল দেব না। এখন তো হচ্ছে আগে আপনারা একটু ভালো করে বুঝে নেন। মার্কেটটা একটু ভালো করে এনালাইসিস করা বুঝেন, টুকটাক বুঝে নেন। তারপর হচ্ছে আপনাদেরকে সিগন্যাল গুলো দিব। আপনাদের ব্যাচ কমপ্লিট হবে, আজকে হচ্ছে 23, 24, 25 তারিখে হচ্ছে আপনাদের ক্লাস শেষ হবে। 26 তারিখে আপনাদেরকে ফ্রি সিগন্যাল দিব। 25 তারিখের ভিতরে সবাই অ্যাকাউন্ট করে ডিপোজিট করে ফেলবেন। মিনিমাম $30 ডিপোজিট করবেন। সবাই অ্যাকাউন্ট করে মিনিমাম $30 সবাই ডিপোজিট করবেন। ঠিক আছে? 26 তারিখে রাত 7টার সময় সিগন্যাল দেওয়া হবে। 26 তারিখ কয়টার সময়? রাত 7টার সময় সিগন্যাল দেওয়া হবে। ঠিক আছে? সবাই মাথায় রাখবেন, 26 তারিখ রাত 7টার সময় সিগন্যাল দেওয়া হবে। সবাই এর ভিতরে অ্যাকাউন্ট করে ডিপোজিট করে ফেলবেন। ঠিক আছে? আজকে আর কথা বাড়াবো না, ক্লাস শুরু করে দিচ্ছি। মানে আমাদের যে অ্যাকাউন্টটা আছে ওইটাতে তো $5 আছে, ওইটা দিয়ে হবে না? না, $5 দিয়ে হবে না, $30 লাগবে। $5 দিয়ে আমি কিভাবে আপনাদেরকে 2000 টাকা প্রফিট আয় করাবো হায়, বলেন? এমনিতে $50 একেবারে শেষ। এখন এখন কি যে কিছু করি। করার নাই, এখন কিছু জি করার ভাইয়া নাই। পাঁচ আমারও ডলার সেম দিয়ে অবস্থা। কখনোই 2000 টাকা প্রফিট করানো পসিবল না। 2000 টাকা প্রফিট করতে গেলে মিনিমাম আপনাদের অ্যাকাউন্টে $30 রাখতে হবে। $30 ভাইয়া আমার অ্যাকাউন্টে তো সেম অবস্থা। আপনার অ্যাকাউন্টে জি ভাই, ডিপোজিট। জি আই এম ভাইয়া ট্রাইং। ওইরকম আপনি যেরকম $50-60 ডিপোজিট আচ্ছা ভাইয়া করছিলেন যেটা আমির এখন এরকম হ্যালো মাত্র ভাই। $5 আছে। হ্যালো $5, $10 দিয়ে হবে না, হ্যালো মিনিমাম $30 রাখতে হবে অ্যাকাউন্টে। হ্যালো ভাই। হ্যাঁ, বলেন। হ্যালো। এটা তো আর তেমন আমি কিছু তো না। এটা আপনার তো এমন না যে আপনাদের লস হয়ে যাবে। এমন না যে আপনাদের লস হয়ে যাবে। আপনারা জাস্ট
কিছু টাকা ম্যানেজ করে আপনারা $30 ডিপোজিট করে ফেলেন। পরবর্তীতে দেখা যাবে আরে যদি নাইম আপনারা ভাই, তাদেরকে আপনার এই টাকাটা ভাই একটু কথা শুনেন ভাই। দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, মির্জা রোহান বলেন। ভাই আমার তো আপনার ধরেন 500 প্লাস আর কি লস, 500 প্লাস ডলার, 500 বুঝলেন? প্লাস লস, কিন্তু আপনারা ওই 500, যে ঠিকঠাক মতো করতে পারেন না, বা আপনারা না জেনে করছেন, উল্টাপাল্টা হ্যাঁ, ভাবে করছেন। 521 সামথিং, বুঝলেন? তো আমি হ্যাঁ, এখন লাস্ট 500 ডিপোজিট করবো, বুঝলেন? এখন ওটা আপনার মাধ্যমে আর কি করতে লাস্ট চলেছি। $500 ডিপোজিট করবেন। হ্যাঁ, $500, এত ডলার লাগবে না। এত ডলার দিয়ে কি করবেন? আমার আর কি রিকভারি তো এটা করতে হইব, যেমন যত আমার অ্যামাউন্ট বেশি হইব তত আমি রিস্ক একটু বেশি নিতে পারবো। যেমন 500 হইলে আমি $10 করে ট্রেড নিলে মানে আমার টার্গেট হলো $30 স্টপ লস আপনি আর স্টপ প্রফিট, বুঝলেন? $30 করে। আপনি আগে, আচ্ছা, আপনারা আগে কাদের কাছ থেকে ইয়া করছেন, মানে কাদের কাছ থেকে সিগন্যাল নিচ্ছেন? আমি রাজন বলেন, পরে মির্জা রোহান বলেন, পরে অনেক অনেক ভাই, 7-8 জন, আচ্ছা অনেক ভাই, জন আমি থেকে কিছু আমি বলতে পারি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমি বলতেছিলাম যে আপনারা মানে আপনাদের এখান থেকে যেটা শিখতে পারতেছি আমরা, হ্যাঁ, আচ্ছা, এটা শিখে মানে কেউ যদি ভালো স্টুডেন্ট হয়। আরেকটা কথা বলতে ভুলে গেছি। 1 মিনিট। আপনাদের যদি অন্য কারো লিংক জি, থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে কিন্তু হবে না। অন্য কারো লিংক থেকে যদি অ্যাকাউন্ট করে থাকেন তাহলে কিন্তু হবে না। আমাদের লিংক থেকে অ্যাকাউন্ট রাখতে হবে। অন্য ব্রো, কারো লিংক থেকে আপনার যদি অ্যাকাউন্ট থেকে ভাই আমরা লিংক, তো অন্য ভাই আমাদের এখন আপনার থেকে লিংক আছে। থেকে হ্যাঁ, অ্যাকাউন্ট খুলে অবশ্যই কিন্তু অবশ্যই। ভেরিফাই তো করতে পারবো না। আপনারা আমাদের সাথে কাজ করবেন, অবশ্যই আমাদের লিংক থেকে অ্যাকাউন্ট রাখতে হবে। অন্য কারো লিংক থেকে অ্যাকাউন্ট রাখতে হবে না। যে আচ্ছা ঠিক একজনকে আছে জানি ভাই, ভাই বলবো, শুনেন সাদিকুল ভাই, ওয়েট, ভাইয়া শুনেন না, একজন, শুনেন একটু ভালো দাঁড়ান, বুঝছি। একটু দাঁড়ান। লিঙ্কের সাথে কারো সাদিকুল ভাইয়ের নাম জানি কে বললো এখানে? আপনার কি সাদিকুল ভাইয়ের লিংক থেকে অ্যাকাউন্ট করা? জি ভাই, আমার সাদিকুল অ্যাকাউন্ট থেকে ইয়ে করা। সাদিকুল ভাইয়ের অ্যাকাউন্টের লিংক থাকলে সেটা ডিলিট করে ফেলতে হবে। সাদিকুল না না, ভাইয়ের আমি অ্যাকাউন্টে, আমার ওইটা হচ্ছে কারণ ভেরিফাইড করা, আপনাকে সেটা আমি বলছি প্রফিট, আর কি। একটু বুঝেন, আমি আপনাকে প্রফিট করাবো, কিন্তু আপনাকে প্রফিট করাইলে সাদিকুল ভাইয়ের প্রফিট হবে। তো আমি কেন সাদিকুল ভাইকে প্রফিট করাবো? আপনি ও, প্রফিট করলে আমাকে প্রফিট করাতে হবে। আমি ওইটা বলি নাই। আমি হ্যাঁ, হ্যাঁ, আমি ওইটা বলি না, আমি বলছি যে মানে ভেরিফাইড এর কথা। আমি আপনার লিংক থেকে অ্যাকাউন্ট খুলে আপনারা তো দেখবেন তাই না, চেক করবেন। হ্যাঁ, আমি হ্যাঁ। বলছি ভেরিফাইড করা, ওই অ্যাকাউন্টটা হচ্ছে আমার ভেরিফাইড করা। আমার তো মানে ন্যাশনাল আইডি কার্ড তো একটাই তাই না, একটা দিয়ে তো ন্যাশনাল একটা আইডি কার্ড ভেরিফাইড একটা হয়, থাকলে আপনি সমস্যা জানেন। নেই, বাবা মার এনআইডি কার্ড দিয়ে করতে পারবেন। অবশ্যই অবশ্যই। এই বাবা মা তো জানে। আমি তো আমাদের লিংকটা এখনো আচ্ছা, গ্রুপে আই দেই উইল নাই। ট্রাই। আমি তো আমাদের লিংকটা ও, এখনো গ্রুপে দেই নাই। আপনারা ভাইয়া আমাদের সাথে আমি কাজ কিছু করবেন। বলবো? একটু ওয়েট করেন। ভাইয়া আমি কিছু বলতে চাচ্ছিলাম ভাইয়া। একটু ওয়েট আচ্ছা আচ্ছা করেন। ঠিক আছে। আপনারা আমাদের সাথে কাজ করবেন। একটু ওয়েট করেন। আপনারা আমাদের সাথে কাজ করবেন। ঠিক আছে? আমরা আপনাদেরকে হুম, রেগুলার প্রফিট করাবো। রেগুলার ৩,০০০ ৪,০০০ টাকা প্রফিট করাবো। হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ। একজন বলল মির্জা রোহান $500 ডিপোজিট করবে। ভাই উনি যদি $500 ডিপোজিট করে আর আপনারা যদি $30 ডিপোজিট করেন, আপনারা $30 যদি ডিপোজিট করে ২,০০০ টাকা প্রফিট করেন, উনি $500 ডিপোজিট করে মিনিমাম ৩০০ থেকে $400 প্রফিট করবে ফ্রি সিগন্যাল গ্রুপে। প্রায় ৪০ থেকে ৫০,০০০ টাকা উনি একদিনে প্রফিট করতে পারবে। ঠিক আছে? তো এখন, আমাদের তো এরকম ভাইয়া, সামর্থ্য থাকতে হবে তাই না, আপনি স্টুডেন্ট না। তো অবশ্যই সামর্থ্য এটা যাই হোক, হয়ে আচ্ছা যাবে। আপনার কথা। আপনাদের, হ্যাঁ ঠিক আপনারা আছে, যখন হ্যাঁ আমাদের হ্যাঁ, সিগন্যাল আল্লাহর নিতে রহমতে থাকবেন, হতে পারে, সমস্যা নাই। মিনিমাম আচ্ছা দেখা, ভাই, একটু আপনি ভাইয়া, ওয়েট আমার করেন। একটা কোশ্চেন ছিল। $20 হবে? $500, ভাইয়া আপনাদের এই $500 হতে, ফুললি আপনাদের এই $500 হতে মিনিমাম কতদিন টাইম লাগবে? সর্বোচ্চ ১ মাস টাইম লাগবে আনুমানিক $500 হতে। ভাইয়া আরো আমার বেশিও একটা লাগতে কোশ্চেন পারে। ছিল। জি, অবশ্যই বলেন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি, আমি আপনি যেটা তো বলতে ফুললি চাচ্ছিলাম ভাইয়া, ভেরিফাইড মানে চার্জ। আপনাদের এই কোর্সটা শেখার পরে মানে লাইভ সিগন্যাল মানে জয়েন হইলাম, এটা তো সমস্যা নাই, কিন্তু যদি কেউ যদি ভালো স্টুডেন্ট হয় বা কেউ যদি এটা ভালোভাবে শিখতে পারে, সে তো নিজে নিজে ট্রেড করতে পারবে, তাই না? হ্যাঁ, অবশ্যই সে নিজে নিজে করতে পারবে, কিন্তু নিজে নিজে যদি করতে যায় তাহলে অবশ্যই তাকে ভালোভাবে করতে হবে, ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে আগে। সাথে সাথে ভাইয়া শিখার জি একটা পরে ভাই। কথা বলতে সাথে পারবো? সাথে লাইভ অ্যাকাউন্টে যাওয়া যাবে না। আগে প্র্যাকটিস করতে হবে। কয়েক ভাইয়া মাস আমার একটা ডেমোতে কোশ্চেন প্র্যাকটিস ছিল করতে হবে। ভাইয়া। ৩ থেকে ৪ মাস ডেমোতে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আমরা যেগুলো শিখিয়েছি সেগুলোর উপরে। কজ আমরা যখন সিগন্যাল গুলো দিব, ভাইয়া ভাইয়া জি জি, আমরা ঠিক কিন্তু ওই আছে যে ভাই, থ্যাংক ইউ। আমরা কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্যান্ডেলে কোশ্চেন সিগন্যাল ছিল। দিব। আমরা কিন্তু যে সাপোর্ট, রেজিস্ট্যান্স, চার্ট প্যাটার্ন এত কিছু কিন্তু আমরা দেখি না। আমরা জাস্ট মার্কেটকে দেখি, ক্যান্ডেলকে দেখি, দেখে ট্রেড করে ফেলি। ভাইয়া আমি ভাইয়া কিছু একটা বলতে ইম্পর্টেন্ট পারবো? কোশ্চেন। জি, অবশ্যই বলেন। ভাইয়া একটা কোশ্চেন। ভাইয়া আপনারা যে ক্যান্ডেল স্টিকের প্যাটার্ন গুলো শিখাবেন, ওগুলোকে মানে কি আমরা, আপনারা ওগুলো কি সবগুলো শিখাবেন যাতে আমরা ওখান থেকে এই 2-3 দিনের কোর্সের মধ্যে নিজেরা লাইভ ট্রেড করতে পারবো? যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো খুবই ইম্পর্টেন্ট আচ্ছা ভাইয়া প্যাটার্ন, আমার যেগুলো একটা কোশ্চেন খুবই ছিল। ইম্পর্টেন্ট প্যাটার্ন
সেইগুলো সেইগুলো আমি দিয়ে দিব, যেগুলো খুবই ইম্পর্টেন্ট প্যাটার্ন ভাইয়া সেইগুলো আমি দিয়ে দিব, সেইগুলো আপনারা দেখে নেবেন। অনেক প্যাটার্ন থাকে, জাস্ট যেগুলো খুবই ইম্পর্টেন্ট, মার্কেটে একুরেসি অনেক ভালো, যেগুলো অনেক কাজ করে সেগুলো দিব। হ্যালো নাইম ভাই। হ্যাঁ ভাইয়া জি একটা অবশ্যই। কোশ্চেন ছিল ভাইয়া, আমরা তো নর্মাল নাইম ভাই হ্যালো। স্টুডেন্ট, স্টুডেন্টরা তো এনআইডি কার্ড পাবে নাইম না ভাই ভাইয়া, হ্যালো। তাদের যে ভেরিফিকেশন করতে হবে, তাদের ভেরিফিকেশনের ভাই জন্য তো আমি কিন্তু এনআইডি থেকে কার্ড। শুনেন। আচ্ছা ভাইয়া ঠিক আছে, ফুললি আচ্ছা ভেরিফাইড না হলে হবে কজ। আমি আপনাদেরকে বলে দিই, শুনেন আমি আপনাকে বলে দিই। ক্লাস শেষ হওয়ার পরে, আচ্ছা আমি গ্রুপে একটা লিংক দিয়ে দিব। ক্লাস শেষ হওয়ার পরে আমাদের যে রেফার লিংকটা থাকে সেই লিংকটা আমি গ্রুপে দিয়ে দিব। আপনারা শুনেন, আগে আমার কথা শেষ করতে দেন, ক্লাস শেষ হওয়ার পরে আমাদের যে রেফার যে লিংকটা থাকবে সেই লিংকটা আমি গ্রুপে দিয়ে দিব। ওল্ড অ্যাকাউন্ট বাদ দিয়ে দেন, ওল্ড অ্যাকাউন্ট যাদের আছে সমস্ত অ্যাকাউন্ট বাদ দিয়ে দেন, নতুন করে অ্যাকাউন্ট করবেন। যদি আপনার পার্সোনাল এনআইডি কার্ড না থাকে, বাবা মা ভাই বোন যেই কারো এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। যেই কারো এনআইডি কার্ড দিয়ে ভাইয়া ভেরিফাইড এটা করতে থেকে পারবেন। ভাইয়া প্রবলেম, বাবা মা ভাইয়া তো দিবে না। সর্বোচ্চ 5 ভেরিফাইড মিনিট এনআইডি টাইম কার্ড লাগবে। ছাড়া করলে হবে না, এনআইডি কার্ড দিয়ে না করলে হবে না। বাবা মা তো এনআইডি দিবে কার্ড না, না হলে একটা পাসপোর্ট নর্মাল লাগবে, নর্মাল ভেরিফাইড করার জন্য এনআইডি কার্ড অথবা পাসপোর্ট লাগবে। না ওটা বলতে চাইনি, ভাইয়া মানে ওরকম ভেরিফাইড না নর্মাল করলে হবে না। ভেরিফিকেশন হবে না, জি ভাইয়া ঠিক আমার আছে, নর্মাল একটা কোয়েশ্চেন ভেরিফিকেশন ছিল। কোনো করলে সমস্যা হবে না। নাই, করবো। ইয়াসিন ভাইয়া আমার আরাফাত, জি একটা ভাইয়া, কোয়েশ্চেন ছিল। বলেন। জি ভাইয়া করবো, সমস্যা নাই, ভেরিফাইড করবো, আমি আচ্ছা, ওটা ডিলিট করে দিব। আর কে যেন কোশ্চেন হচ্ছে করতে চাইছে? আমি আমার আমি সামর্থ্য আমি মতো ভাই ভাই আমির হামজা। আমির আরে হামজা, ভাই আমির করে হামজা কথা বলেন। বলেন ভাই, ক্লাসে সমস্যা হচ্ছে। আমির ভাইয়া হামজা আমি বলেন। যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার যখন হচ্ছে ওই যে লাইভ গ্রুপে যখন আপনারা সিগন্যাল দিবেন বা প্রফিট যখন করাবেন, হ্যাঁ তখনও কি মানে আপনারা এই জিনিসটা কি মানে আমাদের বোঝাতে থাকবেন যে এই জিনিসটা এরকম হয়েছে, এখন ট্রেড করেন এরকম, হ্যাঁ নাকি হ্যাঁ, শুধু আপনারা বলবেন যে এটা সুযোগ হলে বলে দিই, টাইম থাকলে বলে দিই কি কারণে এখানে ট্রেড নেওয়া হয়েছে, এটা টাইম থাকলে বলে দিই। ভাইয়া ঠিক আছে? নর্মাল ভেরিফিকেশন হলে হবে না, আচ্ছা এনআইডি মিহির পাসওয়ার্ড এগুলো জামান, বাদে আপনি একটু আমাদের জোরে কথা স্টুডেন্টদের জন্য বলেন, আপনার বেশি। কথাগুলো ঠিকঠাক মতো শোনা যায় না, একটু জোরে কথা বলেন। ভাইয়া আমাদের তো স্টুডেন্ট ফুললি ভেরিফিকেশন করা একদমই পসিবল না, পাসপোর্ট এনআইডি কার্ড এই জন্য কি আমরা হ্যালো নর্মাল ভেরিফিকেশন করলে হবে? হ্যালো, আসসালামু ভেরিফিকেশন আলাইকুম। ছাড়া তো করতে পারবেন না, ভেরিফিকেশন ছাড়া কিভাবে করবেন? ভেরিফিকেশন যদি আপনার হ্যালো বাবা নাই, আপনার মা নাই, ভাই নাই, বোন নাই, তাদের যেই কারো এনআইডি কার্ড দিয়ে আপনারা ভেরিফিকেশন করতে পারবেন, খুব ইজি। হ্যালো হ্যালো ভেরিফিকেশন করা খুব ইজি। হ্যাঁ নাইম হোসেন বলেন। হ্যালো ভাই। ভাইয়া ভেরিফিকেশন হ্যাঁ নাইম জি হোসেন বলেন। ভাই, ক্লাসটা শুরু করেন ভাই, হ্যাঁ সবার হ্যাঁ, তো কথা ক্লাসটা শেষ শুরু হবে করে না, দিচ্ছি। একটু আচ্ছা, ক্লাসটা আমি আর শুরু কারো করলে কোনো বেশি কথা ভালো হয়। শুনবো না, আমি সব মাইকটা অফ করে দিই। হ্যাঁ, সবাই মাইকটা আমি অফ করে দিই। ক্লাস শেষ করতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগবে, তারপর যদি টাইম থাকে আমি আপনাদের কোশ্চেন শুনবো। বিকজ 9টা প্যাটার্ন, সর্বোচ্চ 10 মিনিট টাইম লাগবে বুঝাতে, ঠিক আছে? বেশি টাইম লাগবে না, সর্বোচ্চ 10টা মিনিট টাইম লাগবে ক্লাসটা শেষ করতে। আমি ক্লাসটা শেষ করে দিই, তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে তারপরে শুনবো। আমি লাস্ট বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। ক্লাস শেষ হওয়ার পরে আমাদের রেফার যে লিংকটা থাকবে সেই লিংকটা আমি গ্রুপে দিয়ে দিব। সেই লিংকে অ্যাকাউন্ট করে ভেরিফাইড করে আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারে স্ক্রিনশট পাঠাবেন। স্ক্রিনশট পাঠানোর পরে আমাদের যে পাবলিক গ্রুপটা থাকবে সেই গ্রুপে আপনাকে অ্যাড করে দিব। ফাইন, আমি আবার বলছি, ক্লাস শেষ হওয়ার পরে আমাদের রেফার যে লিংকটা সেটা আমি গ্রুপে দিয়ে দেব। আপনারা কি করবেন? অ্যাকাউন্ট করে ভেরিফাইড করবেন, অবশ্যই ভেরিফাইড করবেন। ভেরিফাইড করে তারপরে আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন। স্ক্রিনশট পাঠানোর পরে তারপরে আমরা চেক করে দেখব যে আমাদের লিংক থেকে অ্যাকাউন্ট করা হয়েছে কিনা। তারপরে আমরা আপনাদেরকে আমাদের পাবলিক যে গ্রুপটা থাকে ওই গ্রুপে কিন্তু ফ্রি সিগন্যাল দেওয়া হবে। পাবলিক গ্রুপে কিন্তু ফ্রি সিগন্যাল দেওয়া হবে। যারা ফ্রি সিগন্যাল নিতে চান 26 তারিখে, তারা অবশ্যই অ্যাকাউন্ট করে সেই পাবলিক গ্রুপে জয়েন হয়ে যাবেন। সিগন্যাল কিন্তু পাবলিক গ্রুপে দেওয়া হবে, এই গ্রুপে দেওয়া হবে না। ব্যাচ 16 এই গ্রুপে কিন্তু সিগন্যাল দেওয়া হবে না, সিগন্যাল দেওয়া হবে পাবলিক গ্রুপে। তো পাবলিক গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনাকে অবশ্যই আমাদের রেফার লিংক থেকে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করে তারপরে হচ্ছে আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হতে হবে। সিগন্যাল গ্রুপে জয়েন হলে 26 তারিখে আপনি সিগন্যাল নিতে পারবেন। ওকে, আর কথা বাড়াচ্ছি না। যদি কারো কোনো কোশ্চেন থাকে ক্লাস শেষে শুনবো, আগে আমি ক্লাসের টপিকগুলো শেষ করে দিই। আচ্ছা, আগে আমি ছবিগুলো গ্রুপে দিয়ে দিই। এখানে আঁকাআঁকি করতেছে কে? আঁকাআঁকি করা যাবে না।
আমি ক্যান্ডেলের ছবিগুলো গ্রুপে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি ক্যান্ডেলের ছবিগুলো গ্রুপে। ঠিক আছে, ছবিগুলো গ্রুপে দিয়ে দিয়েছি, আমি ক্লাসটা শুরু করে দিই। আমি দু একটা এক্সাম্পলও দেখিয়ে দিব। ক্যান্ডেল যে সাইকোলজি গুলো আছে। আচ্ছা, সমস্যা নেই। আমি গ্রুপে অলরেডি ছবিগুলো দিয়ে দিয়েছি। ক্যান্ডেলের ছবিগুলো অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি। আমি যে ক্যান্ডেল গুলো দেখাবো। আচ্ছা ভাই, ডিপোজিট কিভাবে করবো, উইথড্র কিভাবে করবো, এগুলো একসাথে দিলে ভালো হতো। আচ্ছা, ডিপোজিট কিভাবে করবেন, উইথড্র কিভাবে করবেন, আমি একটা ভিডিও গ্রুপে দিয়ে দিব। আপনারা সেই ভিডিও দেখে আপনারা দেখে নিতে পারবেন কিভাবে গ্রুপে কিভাবে হচ্ছে ডিপোজিট করে আর কিভাবে হচ্ছে উইথড্র করে, সেটা দেখে নিতে পারবেন। কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে টাকা উইথড্র করবেন, কিভাবে প্রফিট করে উইথড্র করবেন, সবকিছুর একটা ভিডিও আমি গ্রুপে দিয়ে দিব। আপনারা আপনারা সেই গ্রুপে সেই ভিডিওটা দেখে আপনারা করে নেবেন, ডিপোজিট করে নেবেন, উইথড্র করে নেবেন। ঠিক আছে, ক্লাস শুরু করে দিচ্ছি। আচ্ছা, ওকে। আমরা মার্কেটে দুই রকমের ক্যান্ডেল দেখতে পারি, রাইট? কি কি কালার ক্যান্ডেল দেখতে পারি? সবুজ কালার ক্যান্ডেল দেখতে পারি আর হচ্ছে লাল কালার ক্যান্ডেল দেখতে পারি। তো সবুজ কালার ক্যান্ডেলকে আমরা মার্কেটের ভাষায় কি নাম বলি? বুলিশ ক্যান্ডেল। আর লাল ক্যান্ডেলকে আমরা বলি বিয়ারিশ ক্যান্ডেল। ঠিক আছে? তো বুলিশ ক্যান্ডেলের কাজ কি? বুলিশ ক্যান্ডেল মার্কেটের শেয়ারের প্রাইসকে বাড়ায় আর রেড ক্যান্ডেল মার্কেটের শেয়ারের প্রাইসকে কমিয়ে দেয়। তো এখন বুলিশ ক্যান্ডেল কোথা থেকে শুরু হয়েছে? এই যে এইখান থেকে শুরু হয়েছে। ঠিক আছে? তো বুলিশ ক্যান্ডেল এখান থেকে শুরু হয়েছে, এতটুকু পর্যন্ত নিচে নেমেছিল। পরে এইখান থেকে এতটুকু পর্যন্ত উপরে গিয়েছিল। ঠিক আছে? পরে শেষ পর্যন্ত ক্লোজিংটা দিয়েছে কোথায় এসে? এখানে এসে ক্লোজিং দিয়েছে। এই যে সবুজ যে অংশটা, এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের বডি। আর এই যে দুইটা দাগ দেখতে পাচ্ছি, এটাকে বলে ক্যান্ডেলের উইক। ঠিক সেম ভাবে রেড কালার ক্যান্ডেল এখান থেকে ওপেন হয়েছিল, এতটুকু পর্যন্ত উপরে গিয়েছিল, এতটুকু পর্যন্ত নিচে নেমেছিল, তো শেষ পর্যন্ত ক্লোজিংটা দিয়েছে এইখানে এসে। আর এটা হচ্ছে ক্যান্ডেলের বডি আর এটা হচ্ছে ক্যান্ডেলের উইক। ঠিক সেম, এটা উপরে যাবে আর এটা হচ্ছে নিচে যাবে। এটার নাম হচ্ছে বুলিশ ক্যান্ডেল আর এটার নাম হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। ঠিক আছে? ক্যান্ডেল কি এতটুকু সবাই বুঝতে পেরেছি? ওকে। আমি দু একটা এক্সাম্পল দেখিয়ে দিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সবগুলো এক্সাম্পল দেখানো লাগবে না, দু একটা এক্সাম্পল দেখালেই বুঝবেন। তো এখানে দেখেন, এটাকে কি ক্যান্ডেল বলে? বুলিশ ইনগালফিং। এই প্যাটার্নটার নাম হচ্ছে ইনগালফিং প্যাটার্ন। এটার নাম হচ্ছে বুলিশ ইনগালফিং। তো এখানে একটা রেড ক্যান্ডেল দেখতে পারতেছি, তার মানে কি মার্কেট একটা ডাউন ট্রেন্ডে ছিল, মার্কেট উপর থেকে নিচের দিকে নামছিল। তো সাপোর্ট লাইনের কাছে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আমরা আগামীকালকে শিখবো। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এই ক্যান্ডেল সাইকোলজির পাওয়ার বাড়ানোর জন্য সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স খুবই ইম্পর্টেন্ট। তো আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা আগামীকালকে দেখবো। আজকে আমরা ক্যান্ডেল সাইকোলজিটা বুঝে নেই। তো মার্কেট শুরু থেকে কোন ট্রেন্ডে আছে? ডাউন ট্রেন্ডে আছে, মানে উপর থেকে নিচে নামছে। তো সাপোর্ট লাইনের কাছে বড় একটা কি ক্যান্ডেল হলো? গ্রিন ক্যান্ডেল হলো, যেটা এই রেড ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। ইনগালফ মানে কি? গিলে ফেলা। এই রেড ক্যান্ডেলটাকে কি করেছে? গিলে ফেলেছে। তার মানে কি? এটা আমাদেরকে বুঝাচ্ছে যে মার্কেট এক তো সাপোর্ট পেয়েছে, দ্বিতীয়ত ইনগালফিং করে ফেলেছে। তার মানে মার্কেট এখন এখান থেকে উপরের দিকে যাবে, এটা বুঝিয়ে দিয়েছে
পুরাটাকে গিলে ফেলেছে, যে মার্কেট বুঝিয়ে দিয়েছে যে মার্কেট এখন আর নিচের দিকে নামবে না, এখান থেকে মার্কেট উপরে চলে যাবে। আর এটার নাম হচ্ছে বুলিশ ইনগালফিং। এটার একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন মার্কেট কোন ট্রেন্ডে ছিল, একটা ডাউন ট্রেন্ডে ছিল। আচ্ছা আপনারা ক্লাস না করে কি মেসেজ করতেছেন? ও আচ্ছা আমার সাউন্ড নাই, সরি সরি সরি, আচ্ছা আমার সাউন্ড নাই না। আচ্ছা ওকে 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 ওকে, আমি আবার শুরু করতেছি। আচ্ছা আবার ভালো করে বুঝেন, আমি আবার শুরু করতেছি শুরু থেকে, একটু দেখেন। আচ্ছা এই যে আমরা মার্কেটে কয় রকমের ক্যান্ডেল দেখতে পারি? দুই রকমের ক্যান্ডেল দেখতে পারি, রাইট? কি কি কালার ক্যান্ডেল দেখতে পারি? সবুজ কালার ক্যান্ডেল দেখতে পারি, আর হচ্ছে লাল কালার ক্যান্ডেল দেখতে পারি। তো সবুজ কালার ক্যান্ডেল কি করে? মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়। আর লাল কালার ক্যান্ডেল কি করে? মার্কেটকে নিচের দিকে নামিয়ে দেয়। তো সবুজ কালার ক্যান্ডেল কোথা থেকে শুরু হয়েছে? এই যে এখান থেকে শুরু হয়েছে, নিচে থেকে শুরু হয় উপরের দিকে যায়। সবুজ কালার ক্যান্ডেল এখান থেকে শুরু হয়েছে, এতটুকু পর্যন্ত নিচে নেমেছে, মানে এতটুকু পর্যন্ত প্রাইস কমেছে। আবার এখান থেকে এতটুকু পর্যন্ত উপরে গিয়েছে, মানে এতটুকু পর্যন্ত প্রাইস বেড়েছিল, পরে শেষ পর্যন্ত এখানে এসে ক্লোজিং দিয়েছে। এই যে সবুজ যে অংশটা, এটাকে বলে ক্যান্ডেলের বডি। আর উপরে যে দুটো দাগ দেখতে পাচ্ছি, এটাকে বলে ক্যান্ডেলের উইক। ওকে, ঠিক সেম রেড কালার ক্যান্ডেল কোথা থেকে ওপেন হয়েছে? এখান থেকে ওপেন হয়েছে, এতটুকু পর্যন্ত প্রাইস বেড়েছিল। আবার এতটুকু এখান থেকে এতটুকু পর্যন্ত প্রাইস কমেছে, শেষ পর্যন্ত এখানে এসে ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, এই যে লাল যে অংশটা, এটাকে আমরা বলি ক্যান্ডেলের বডি। আর উপরে যে দুইটা দাগ দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলি ক্যান্ডেলের উইক। সবুজ কালার ক্যান্ডেলকে আমরা মার্কেটের ভাষায় বলি বুলিশ ক্যান্ডেল, আর রেড কালার ক্যান্ডেলকে আমরা মার্কেটের ভাষায় বলি বিয়ারিশ ক্যান্ডেল। তো ক্যান্ডেল কি, এতটুকু সবাই বুঝতে পেরেছি? ক্লিয়ার? ওকে নেক্সট। আচ্ছা এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটার নাম হচ্ছে কি ইনগালফিং প্যাটার্ন। কি প্যাটার্ন? ইনগালফিং প্যাটার্ন। ইনগালফ মানে কি? গিলে ফেলা। তো এইখানে আমরা একটা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি, তার মানে বোঝা যাচ্ছে যে মার্কেট একটা ডাউন ট্রেন্ডে ছিল, মার্কেট উপর থেকে নিচের দিকে নামছিল। তো নিচে সাপোর্ট লাইন থাকে, সাপোর্ট। তো আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা আগামীকালকে শিখবো। আমাদের এই ক্যান্ডেল সাইকোলজিক পাওয়ার বাড়ানোর জন্য আমাদেরকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা বুঝতে হবে। তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা আমরা আগামীকালকে দেখবো। আজকে আমরা ক্যান্ডেল সাইকোলজিটা বুঝে নেই। তো এখানে একটা সবুজ কালার, সরি এখানে একটা রেড কালার ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তো রেড কালার ক্যান্ডেল যেহেতু দেখতে পাচ্ছি, তার মানে আমরা বুঝতে পারতেছি যে মার্কেট একটা ডাউন ট্রেন্ডে ছিল। তো সাপোর্ট লাইনের কাছে এসে মার্কেট নিচে এসে কি করেছে? বড় একটা গ্রিন ক্যান্ডেল করেছে, যেটা এই রেড ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। তার মানে এটা আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেট এখন আর নিচের দিকে নামবে না, মার্কেট এখন এখান থেকে উপরের দিকে যাবে। এটার নাম হচ্ছে বুলিশ ইনগালফিং প্যাটার্ন। আমি দু একটা এক্সাম্পল দেখিয়ে দিব আপনাদের বোঝানোর জন্য, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। সবগুলো এক্সাম্পল দেখানো লাগবে না, দু একটা এক্সাম্পল দেখালে বুঝে যাবেন। আমি এটার এক্সাম্পলটা আগে দেখিয়ে নেই। এটা একটু দেখেন মার্কেট কোন ট্রেন্ডে আছে? একটা ডাউন ট্রেন্ডে আছে। ওকে, মার্কেট কোন ট্রেন্ডে আছে? একটা ডাউন ট্রেন্ডে আছে। নিচে কি থাকে বলেছিলাম? সাপোর্ট লাইন থাকে। তো সাপোর্ট লাইনের কাছে কি করেছে? এই যে একটা রেড ক্যান্ডেল ছিল, একটা রেড ক্যান্ডেল ছিল, পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল আসে, যেটা এই রেড ক্যান্ডেলটাকে কি করেছে? গিলে ফেলেছে। তো এখন আমরা কি বলেছিলাম? এরকম যদি প্যাটার্ন হয়, মার্কেট কি করে? এরপর এখান থেকে উপরের দিকে যায়। ঠিক আছে, মার্কেট এরপর দেখেন কতটা উপরে গিয়েছে, যাবে। আমরা যদি এখান থেকে ট্রেড করি, এটা কি হবে? প্রফিট হয়ে যাবে। এমনও হতে পারে যে মার্কেট কি করে, মার্কেট মাঝে মাঝে একটা এরর ক্যান্ডেল দিতে পারে। ধরেন আমরা এখান থেকে কি করলাম? আপের জন্য ট্রেড করলাম, কিন্তু কি করলো? বাই চান্স সেটা লস হয়ে গেল, ডাউনে চলে আসলো। কিন্তু লস হলে কি করব? লস হলে সেখানে আমরা আবার ট্রেড করব, দুইটা ট্রেড করব। তখন আমরা ধরেন এখানে কি করলাম? $1 একটা ট্রেড করেছি আপের জন্য। ঠিক আছে, আপে গিয়েছে, আমাদের প্রফিট হয়েছে। কিন্তু যদি লস হয়, যদি ডাউনে চলে আসে, যদি লস হয়ে যায়, তখন আমরা কি করব? এইখান থেকে আমরা আপের জন্য আবার দুইটা ট্রেড করব, এমটিজি নিব। কিন্তু আমরা কি করি? আমরা যখন লাইভ সিগন্যাল গুলো দিই, আমরা কিন্তু এমটিজি নিই না, আমরা কিন্তু অনেক রকম শিওর কনফার্মেশন নিয়ে তারপরে ট্রেড দিয়ে থাকি, যাতে লস না হয়। আমরা কিন্তু এমটিজি ছাড়া ট্রেড করব। কিন্তু আপনাদের জন্য এটা বলছি, কজ আপনারা যদি নিজেরা করতে যান, তাহলে আপনাদেরকে এই কাজটা করতে হবে। আপনারা যদি এখান থেকে আপের জন্য ট্রেড করতে যান,
যদি আপে যায় তাহলে তো ভালো। যদি বাই চান্স কোনো কারণে ডাউনে চলে আসলো, বাইনারি মার্কেট ২-১ টা ক্যান্ডেল এরো ক্যান্ডেল দিতেই পারে, লস হতেই পারে। তখন আপনারা কি করবেন? এইখান থেকে আপের জন্য একটা এমটিজি নিবেন, প্রফিট হয়ে যাবে। এমটিজিটা কি? আপনি $১ লস করেছেন, পরবর্তীতে $২ এর ট্রেড করবেন। তখন কি হবে? আপনি প্রিভিয়াস যে $১ লস করছেন সেটা রিকভারি হয়ে যাবে এবং আদার্স আরো $১ প্রফিট হয়ে যাবে। এটাই হচ্ছে এমটিজি। ওকে ফাইন। নেক্সট। নেক্সট যেটা সেটা হচ্ছে বিয়ারিশ ইনগালফিং। তো আমরা একটু আগে বুলিশ ইনগালফিং দেখেছি যেটা ডাউন ট্রেন্ডে ছিল, আর এখন হচ্ছে বিয়ারিশ ইনগালফিং যেটা এখন আপ ট্রেন্ডে থাকবে। তো মার্কেট কি করেছে? একটা আপ ট্রেন্ডে আছে। উপরে কি লাইন থাকে বলেছি? রেজিস্ট্যান্স লাইন থাকে। তো রেজিস্ট্যান্স লাইনের কাছে এসে বড় একটা কি ক্যান্ডেল হলো? রেড ক্যান্ডেল হলো, যেটা এই গ্রিন ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। তার মানে আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেট এখন আর উপরের দিকে যাবে না, মার্কেট এখন এখান থেকে নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, এটার এক্সাম্পলটা দেখেন। প্রত্যেকটা প্যাটার্নেরই কাজ সেম, আপে যাবে ডাউনে যাবে, জাস্ট আমাদেরকে প্যাটার্ন গুলো মনে রাখতে হবে। এখানে দেখেন মার্কেট কোন ট্রেন্ডে আছে? একটা আপ ট্রেন্ডে আছে। উপরে কি থাকে বলেছি? রেজিস্ট্যান্স লাইন থাকে। তো ঠিক আছে, রেজিস্ট্যান্স লাইনের কাছে কি ছিল? এই যে একটা গ্রিন ক্যান্ডেল ছিল, পরবর্তীতে বড় একটা রেড ক্যান্ডেল আসছে। ঠিক আছে, আমরা যদি এখান থেকে ডাউনের জন্য ট্রেড করি, প্রফিট হয়ে যাবে। দেখেন মার্কেট এরপর কি আসছে? ডাউনে আসছে না? কতটুকু ডাউনে আসছে দেখেন। এরকম প্যাটার্ন হলে মার্কেট ডাউনে আসবে, আমরা এখান থেকে যদি ডাউনের জন্য ট্রেড করি প্রফিট হয়ে যাবে। কিন্তু বাই চান্স আপনারা তো নতুন, আপনারা যদি নিজে নিজে করতে যান এখান থেকে কোনো কারণে আপেও চলে যেতে পারে, একটু কনফার্মেশন ওলট পালট থাকলে আপেও যেতে পারে, কিন্তু পরবর্তীতে কি করবেন? এমটিজি নিবেন। এমটিজি $১ লস করবেন, পরবর্তীতে $২ জন্য আবার আপের জন্য ট্রেড করবেন, প্রফিট হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট। ৩ নাম্বার যে প্যাটার্নটা আছে আমাদের হ্যামার প্যাটার্ন। আর এক্সাম্পল দেখাবো না, এখন জাস্ট আপনারা প্যাটার্ন গুলো একটু দেখেন। আমি প্যাটার্ন গুলো ছবি দিয়ে দিয়েছি। আপনারা আজকে কি করবেন? এই প্যাটার্ন গুলো মার্কেটে দেখবেন। আজকে অ্যাকাউন্ট করার পরে আমি লিংক দিব, লিংক থেকে অ্যাকাউন্ট করার পরে আপনারা কি করবেন? মার্কেটে গিয়ে এই প্যাটার্ন গুলো মিলাবেন। এই প্যাটার্ন গুলো মিলাবেন যে কোথায় কোথায় এরকম প্যাটার্ন হয়েছে আর মার্কেট এরকম ভাবে কাজ করতেছে কিনা একটু মিলাবেন। ঠিক আছে? আচ্ছা 10 মিনিট টাইম আছে, সমস্যা নেই, এর ভিতরে ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা হ্যামার প্যাটার্ন। হ্যামারটা দেখেন মার্কেট কোন ট্রেন্ডে থাকবে? একটা ডাউন ট্রেন্ডে থাকবে। ডাউন ট্রেন্ডে থাকার সময় সাপোর্ট লাইনের কাছে এরকম একটা ক্যান্ডেল হবে, হ্যামার ক্যান্ডেল, যেটা হাতুড়ির মতো দেখতে, যেটা উইক থাকবে অনেক বড়। যে বলেছিলাম দাগ, যে দাগটা এটার নাম হচ্ছে উইক, যেটা উইক থাকবে অনেক বড় এবং বডি থাকবে ছোট। ঠিক আছে, মার্কেট কোন ট্রেন্ডে আছে? ডাউন ট্রেন্ডে আছে। সাপোর্ট লাইনের কাছে একটা হ্যামার ক্যান্ডেল হবে। হ্যামার ক্যান্ডেল হলে মার্কেট কি করবে? এখান থেকে আপে যাওয়া শুরু করবে। ঠিক আছে, এখন আমি এটার এক্সাম্পলটা দেখিয়ে দিই। এই যে দেখেন মার্কেট কোন ট্রেন্ডে আছে? একটা ডাউন ট্রেন্ডে আছে। নিচে কি থাকে বলেছি? সাপোর্ট থাকে। তো সাপোর্টের কাছে কি হয়েছে? একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে। তো হ্যামার হলে কি হবে? বলেছিলাম যে মার্কেট আপের দিকে যাবে। তো মার্কেট কতটুকু পর্যন্ত আপে গেছে? এতটুকু পর্যন্ত আপে গেছে না? তো আমরা যদি এখান থেকে ট্রেড করি প্রফিট হবে না? প্রফিট হবে। কিন্তু এমনও হতে পারে একটা রেড ক্যান্ডেল দিয়ে দিল, কিন্তু ঘাবড়াবার কিছু নাই। এখান থেকে কি করবেন? ডাউনের আবার আপের জন্য এমটিজি নিবেন, প্রফিট হয়ে যাবে। ঠিক আছে, এমটিজি ছাড়াই আমরা ট্রেড করব। সিগন্যাল গ্রুপে আমরা এমটিজি ছাড়াই ট্রেড করব। আমাদের এমটিজি নিতে হবে। অনেক সময় দেখা যাবে যে এমটিজি নিতে নিতে আপনার ব্যালেন্সই জিরো হয়ে যায়। এমটিজি ছাড়া, এমটিজি কে অ্যাভয়েড করার ট্রাই করবেন অলওয়েজ। এমটিজি ছাড়া ট্রেড করার চেষ্টা করবেন অলওয়েজ। ঠিক আছে, 4 নাম্বার যে প্যাটার্নটা আছে হ্যাঙ্গিং ম্যান। আমি যে প্যাটার্ন গুলো দেখাচ্ছি এগুলো মার্কেটে অনেক বেশি হয়, অনেক বেশি হয়। আপনারা আজকে অ্যাকাউন্ট করার পরে, আমাদের লিংক থেকে অ্যাকাউন্ট করার পরে ভেরিফাইড করে অবশ্যই স্ক্রিনশট দিবেন। আমরা ফ্রি সিগন্যাল যে গ্রুপটা থাকে সেই গ্রুপে অ্যাড করে দিব। তারপরে আপনারা ফ্রি সিগন্যাল গুলো নিতে পারবেন। ঠিক সেম এখানে দেখেন হ্যামার আর হ্যাঙ্গিং ম্যান। আপনারা অ্যাকাউন্ট করার পর এগুলো মিলাবেন, মার্কেটে গিয়ে প্র্যাকটিস করবেন। শুধু দেখলে হবে না, অবশ্যই প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। মার্কেটে গিয়ে দেখবেন যে কোথায় কোথায় এরকম প্যাটার্ন গুলো হয়েছে, এগুলো মিলাবেন আপনারা। তো হ্যাঙ্গিং ম্যান দেখেন, হ্যাঙ্গিং ম্যান কি পুরো হ্যামারের মতো দেখতে না? কিন্তু হ্যাঙ্গিং ম্যান কোথায় থাকে? মার্কেটের নিচে থাকে। সরি, হ্যামার কোথায় থাকে? মার্কেটের নিচে থাকে। আর হ্যাঙ্গিং ম্যান কোথায় থাকে? মার্কেটের উপরে থাকে, মানে রেজিস্ট্যান্সে থাকে। হ্যামার থাকে সাপোর্টে আর হ্যাঙ্গিং ম্যান থাকে রেজিস্ট্যান্সে। তা নতুন যারা আছে তারা গোলায় ফেলবে, যে বলবে ভাই দুইটাই তো হ্যামার, দুইটাই হ্যামারের মতো দেখতে,
কিন্তু হ্যামার থাকে নিচে আর হ্যাঙ্গিং ম্যান থাকে উপরে, হ্যামার থাকে সাপোর্টে আর হ্যাঙ্গিং ম্যান থাকে রেজিস্ট্যান্সে। এখন দেখেন হ্যামার কোথায় হয়? ডাউন ট্রেন্ডে হয়। আর হ্যাঙ্গিং ম্যান কোথায় হয়? আপ ট্রেন্ডে হয়। তো রেজিস্ট্যান্সের কাছে মার্কেট আপ ট্রেন্ডে আছে, রেজিস্ট্যান্সের কাছে কি হয়েছে? একটা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন হয়েছে। ঠিক আছে? মানে রেজিস্ট্যান্সের কাছে একটা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন হয়েছে। এরকম প্যাটার্ন যদি হয় মার্কেটের ভিতরে, তাহলে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে চলবে। মার্কেট কোন ট্রেন্ডে চলবে? ডাউন ট্রেন্ডে চলবে। এটার এক্সাম্পলটা দেখেন। এই যে দেখেন, মার্কেট কোন ট্রেন্ডে ছিল? একটা আপ ট্রেন্ডে ছিল। এখানে কি হয়েছে? হ্যাঙ্গিং ম্যান হয়েছে। মার্কেট কোন ট্রেন্ডে আসার কথা ছিল? ডাউন ট্রেন্ডে আসার কথা ছিল। মার্কেট ডাউন ট্রেন্ডে আসছে, কিন্তু এখানে কি করছে? একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দিছে। মানে কি? এটা লস হয়ে গেছে। এমটিজি নিতে হবে। যে এই ক্যান্ডেলে যদি আমরা এমটিজি নিতাম, এখানে $1 লস করছি, এখানে আমরা $2 ট্রেড করব, এমটিজি প্রফিট। রেজিস্ট্যান্সের কাছে হ্যাঙ্গিং ম্যান হবে। এখানে একটা, এখান থেকে মার্কেটে ডাউনে আসার কথা, মার্কেট এটা ডাউনে আসতো, বাট কি করলো? কোনো কারণে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দিল। নেক্সট $1 লস। নেক্সট আমরা কি করবো? এখান থেকে $2 ট্রেড করব, প্রফিট হয়ে যাবে। $1 রিকভারি, এক্সট্রা $1 প্রফিট। ঠিক আছে? এটা হচ্ছে এমটিজি। পাঁচ নাম্বার যে প্যাটার্নটা, ডোজি ক্যান্ডেল। আমরা দুই রকমের ক্যান্ডেল দেখলে মার্কেটে অ্যাভয়েড করব, ডোজি ক্যান্ডেল আর হচ্ছে স্পিনিং টপ। দুই রকমের ক্যান্ডেল যদি আমরা মার্কেটে দেখতে পারি, তাহলে আমরা অ্যাভয়েড করব। ডোজি ক্যান্ডেলটা আসলে কি? মার্কেট যেখান থেকে ওপেন হয়েছে সেইখানে ক্লোজিং দিয়েছে এবং বড় বড় উইক তৈরি করতেছে। এরকম ডোজি ক্যান্ডেল, এরকম ডোজি ক্যান্ডেল যদি আমরা মার্কেটে দেখতে পারি, অবশ্যই আমরা সেই ট্রেডটাকে কি করব? অ্যাভয়েড করে দিব। আমরা সেই ট্রেডটা করব না, অ্যাভয়েড করে দিব। ঠিক আছে? ওকে। 6 নাম্বার প্যাটার্ন, ইভিনিং স্টার। খুবই ইম্পর্টেন্ট, ইভিনিং স্টার খুবই ইম্পর্টেন্ট। ইভিনিং স্টার কোন ট্রেন্ডে আছে? একটা আপ ট্রেন্ডে আছে। আমি বোঝানোর জন্য একটু অন্য ভাষা ইউজ করতেছি। আমরা এই সবুজ যে ক্যান্ডেলটা আছে, আমরা এই সবুজ ক্যান্ডেলটাকে মনে করি সকালের ক্যান্ডেল। আমরা ধরি এই সবুজ ক্যান্ডেলটার নাম হচ্ছে সকালের ক্যান্ডেল। এই যে লাল কালার ছোট যে ক্যান্ডেল, এটা লাল কালার না, এটা সবুজ কালারও হতে পারে, যে কোনো কালার হোক, ডাজেন্ট ম্যাটার। আমরা এই ছোট কালার ক্যান্ডেল, এই ছোট ছোট ক্যান্ডেলটাকে ধরবো বিকেলের ক্যান্ডেল বা সন্ধ্যার ক্যান্ডেল। আর এই লাল কালার ক্যান্ডেলটাকে আমরা ধরবো রাতের ক্যান্ডেল। ঠিক আছে? এটা সকালের ক্যান্ডেল, এটা হচ্ছে সন্ধ্যার ক্যান্ডেল, আর এই লাল কালার ক্যান্ডেলটা হচ্ছে রাতের ক্যান্ডেল। এখন একটা জিনিস বুঝেন, সকালের পর কি হয়? সন্ধ্যা হবে অবশ্যই। সন্ধ্যার পরে কি হবে? রাত হবে। সকাল অনেকক্ষণ চলে, রাত কতক্ষণ চলবে? রাতও অনেকক্ষণ চলবে। এখন একটা জিনিস বুঝেন, মার্কেট কোন ট্রেন্ডে আছে? সকালের ট্রেন্ডে আছে। উপরে কি থাকে? রেজিস্ট্যান্স থাকে। তো রেজিস্ট্যান্সের কাছে কি হলো? একটা ছোট একটা ক্যান্ডেল হলো। মার্কেট কোন ট্রেন্ডে আছে? আপ ট্রেন্ডে আছে। ওকে, সকালের ট্রেন্ডে আছে। তো এখন রেজিস্ট্যান্সের কাছে এসে ছোট একটা ক্যান্ডেল হলো, যেটা আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেট এখন, এখন আর আপ ট্রেন্ডে থাকবে না। মার্কেট দুর্বল হয়ে গিয়েছে। মার্কেট এখন আর সকাল ট্রেন্ডে থাকবে না। মার্কেট দুর্বল হয়ে গিয়েছে। মার্কেট এখন ঘনিয়ে আসতেছে। মার্কেট এখন সন্ধ্যা বিকাল হয়ে যাবে। ঠিক আছে? বিকাল বা সন্ধ্যা হয়ে যাবে। ওকে। মার্কেট কি করলো? সকাল ট্রেন্ডে ছিল, রেজিস্ট্যান্সের কাছে ছোট একটা ক্যান্ডেল দিল, যেটা আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেট এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। আমাদেরকে ওয়েট করতে হবে যে মার্কেটে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন রাত হতে হবে। ঠিক আছে? যদি মার্কেট এখন রাতের একটা ক্যান্ডেল দিয়ে দেয়, তখন আমরা কি করব? ডাউনের জন্য আসবো। এখন যেহেতু রাতের ক্যান্ডেল দিয়ে দিয়েছে, মার্কেট অনেকক্ষণ রাতের ট্রেন্ডে চলবে। ঠিক আছে? আমরা এখান থেকে কি করব? যখনই এরকম একটা ক্যান্ডেল দিয়ে দেবে, রাতের ক্যান্ডেল দিয়ে দেবে, তখন আমরা ডাউনের জন্য ট্রেড নিব, প্রফিট হয়ে যাবে। ওকে। 7 নাম্বার ক্যান্ডেলটা দেখেন, মর্নিং স্টার। মর্নিং স্টার। তো এখন এটা দেখেন, মার্কেট কি বলেছিলাম? আমি এই ক্যান্ডেলটাকে বলেছিলাম কি কালার? কি ক্যান্ডেল বলেছিলাম? রাতের ক্যান্ডেল বলেছিলাম। আর ছোট ক্যান্ডেলটাকে কি বলেছিলাম? সন্ধ্যার ক্যান্ডেল বলেছিলাম। আর এইখানে দেখেন, এই ছোট ক্যান্ডেলটাকে আমরা বলবো কি ক্যান্ডেল? ভোরের ক্যান্ডেল বলবো। ঠিক আছে? কি ক্যান্ডেল? ভোরের ক্যান্ডেল। আর এটা হবে আমাদের সকালের ক্যান্ডেল। এটা রাতের ক্যান্ডেল, এটা ভোরের ক্যান্ডেল, এটা সকালের ক্যান্ডেল। মর্নিং স্টার। মার্কেট কোন ট্রেন্ডে থাকবে? ডাউন ট্রেন্ডে থাকবে, রাতের ট্রেন্ডে থাকবে। সাপোর্টের কাছে এরকম ছোট একটা ক্যান্ডেল হবে, মানে মার্কেট আমাদেরকে বুঝাবে যে মার্কেট এখন দুর্বল হয়ে গিয়েছে। মার্কেট এখন আর রাতে চলবে না। মার্কেট এখন আর ডাউন ট্রেন্ডে চলবে না। মার্কেটে ভোর হয়ে গিয়েছে। মার্কেট এখন সকালের ট্রেন্ডে চলে যাবে। যদি সকালের একটা ক্যান্ডেল দিয়ে দেয়, তাহলে আমরা এখান থেকে আপের জন্য ট্রেড করব, প্রফিট হয়ে যাবে। ঠিক আছে? এটার একটা এক্সাম্পল দেখেন।
এখানে দেখেন দুই জায়গায় মর্নিং স্টার হয়েছে। মার্কেট কোন ট্রেন্ডে আছে? ডাউন ট্রেন্ডে আছে, রাতের ট্রেন্ডে আছে। ঠিক আছে, এটা রাতের ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল, সকালের ক্যান্ডেল। আপের জন্য ট্রেড করব প্রফিট। আপ ট্রেন্ডে ছিল কতক্ষণ? এখানে দেখেন আবার সেম, রাতের ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল, সকালের ক্যান্ডেল, আপ ট্রেন্ডে যাব, সকালের জন্য যাব প্রফিট। ঠিক আছে, তো 7টা প্যাটার্ন গেল, আরো 2টা প্যাটার্ন আছে। ঠিক আছে, এই 2টা প্যাটার্ন আগামীকালকে দেখাবো। ঠিক আছে, এই 2টা প্যাটার্ন আজকে আর দেখাবো না, এই 2টা প্যাটার্ন আগামীকালকে দেখাবো, কজ আর 2 মিনিট টাইম আছে। তো এই 2 মিনিট আমি একটু আপনাদের সাথে কথা বলবো, যে সবাই বুঝতে পেরেছেন কিনা একটু বলেন আমাকে। সবাইকে সুন্দরভাবে বুঝাতে পেরেছি? একটু মাইকটা অন করেন। হ্যাঁ হ্যাঁ, জি ভাই। বুঝতে পারছি ভাই, নাইম ভাই। খুব সুন্দরভাবে বুঝতে পারছেন তো? আমি খুব সুন্দরভাবে বুঝাতে পারছি আপনাদেরকে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখন হচ্ছে জি এই ভাই, সিগন্যালগুলো অনেক ভালো, পাইলে হয় ভাই, অনেক বুঝছেন? সুন্দরভাবে বুঝাইছেন। আচ্ছা ঠিক আছে, আমার 2টা প্যাটার্ন আছে, শুটিং সিগন্যালগুলো স্টার আছে পাইলে হয়। আর স্পিনিং টপ আছে। শুটিং স্টার আর স্পিনিং টপটা আগামীকালকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দেখাবো। শুটিং স্টার আর স্পিনিং টপটা, যার মাইকটা একটু প্রবলেম করতেছে একটু মাইকটা অফ করে দেন, আপনার মাইকটা অফ করে দেন, একটু প্রবলেম করতেছে। তানভীর ভাই আপনার মাইকটা অফ করে দেন। তো শুটিং স্টার আর স্পিনিং টপ সর্বোচ্চ 2 মিনিট টাইম লাগবে বুঝাতে, এই দুইটা আগামীকালকে বুঝাবো। এই যে 2 মিনিট টাইম আছে, এই 2 মিনিট আমি আপনাদের সাথে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যালো নাইম ভাই, ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন, অবশ্যই বলেন। হ্যালো নাইম ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন বলেন, বলতেছি আমার কাছে ধরেন $30 এখন বর্তমানে নাই, হ্যাঁ, তো আমি যদি 2-1 দিন পরে ডিপোজিট করি তাহলে কোনো সমস্যা? 2-1 দিন পরে করলে তো আপনি ক্লাস, আপনি তো ফ্রি সিগন্যাল মিস করবেন। 2-1 দিন পরে করলে তো আপনি ফ্রি সিগন্যাল মিস করবেন। তো ভাই 2-1 দিন আমি আমি যদি আপনাকে একটা সিগন্যাল বুদ্ধি গ্রুপে দেই। না জয়েন হয়ে থাকলাম, আমি পরে আপনাকে 2-1 দিন আমি পরে ডিপোজিট। আমি জি ভাই। আপনাদেরকে একটা বুদ্ধি দেই, আমি আপনাকে একটা বুদ্ধি দেই। আপনারা একটা কাজ করেন, তো $30 বেশি না, মিনিমাম কত টাকা আসবে? প্রায় 3500 থেকে 3600 টাকার 3600 টাকার মতো আসবে। আপনারা একদিনের জন্য যদি কারো কাছ থেকে ব্যালেন্সটা নিতে পারেন, হাওলাত করে হোক বা গুছিয়ে হোক, যদি কারো কাছ থেকে নিতে পারেন, এটা তো লস যাবে না, এটা আমাদের প্রফিটই থাকবে। জি। আপনি প্রফিট করে না হয় 2-1 দিন ভাই পরে আমার একটা তাকে দিয়ে কথা দিলেন, ছিল। আপনার তো এটা লস যাচ্ছে না। আপনার কি হলো, ওই সেই ব্যালেন্সটা দিয়ে আপনি কিন্তু আচ্ছা প্রফিট করে তাদেরকে আবার দিয়ে দিতে পারতেছেন। আর আমি শুনেন, আর 1 মিনিট টাইম আছে, আমি ক্লাস শেষে ভিডিওটা গ্রুপে দিয়ে দিব। আর আমি ভাইয়া লিংক, কথা শুনেন দাঁড়ান, ছিল, আমার একটা কথা আমি ছিল কথাটা ভাইয়া। শেষ করে নেই। আমি ক্লাস শেষে গ্রুপে ভিডিও লিংক দিয়ে জি দিব জি। এবং রেফার লিংকটা আমি এখনই দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এখনই অ্যাকাউন্ট করে ভেরিফাইড করে, আমাদের লিংক থেকে অ্যাকাউন্ট করে ভেরিফাইড করে স্ক্রিনশট দিবেন। আমাদের যে ফ্রি সিগন্যাল গ্রুপটা আছে, পাবলিক গ্রুপ, সেই গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দিব, না হলে কিন্তু আপনারা সিগন্যাল নিতে পারবেন না। ক্লাস শেষ।